রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত মানুষ, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এখানেও আসছি আল্লাহর ধ্বনি নিয়ে, জুড়ে জুড়ে জবাব দেন। আমি একা দিব আর আপনারা শতজন দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত জোরে কণ্ঠ উচ্চারিত হবে তত দূর শয়তান আমাদের কাছ থেকে চলে যাবে। জোরে জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজমহল ঝরে গিয়েছিল। ঈমানি জজবায় ঝরে গিয়েছিল গৌর গোবিন্দের রাজমহল। আমাদের মুসলমানদের কি সেই জজবা এখন নাই? এখন কি সেই কালিমা নাই? সেই আল্লাহু আকবার ধ্বনি নাই? জোরে সুরে বলেন নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলাল আমরা বিল মা'রুফ ওয়ান নাহইয়া আনিল মুনকার ওয়াল খুতবাল আ'জামা ফিদ্দীন ওয়া বা'আসা লাহুম النبيين والأجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقال النبي صلى الله عليه وسلم من كان ذا وجهين في الدنيا كان له يوم القيامة لسان من نار وقال عليه الصلاة والسلام আমরা কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हरदम मेरे दिल में है तो प्यारे सौद अंबिया एक बार दीदार तेरे एक बार दीदार तेरे मुझे ऐ अनवरा बलगल उला बिकमालिह कशफन दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लू अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم কবরবাসীর রূহের মাগফিরাতের কামনায় কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় পাটকুরা বড়হাটি আব্দুল আজিজ সাহেবের বাড়িতে আজকের এই মহতি সম্মেলনের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত কোরআনের আশিকান, হাদিসের আশিকান, আলেম ওলামার আশিকান, কবরবাসীর আশিকান, পর্দার অন্তরালের আমার প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি ঘোষণা করেছেন, এই ঘোষণাটা যদি আমরা জানিয়া যাইতে পারি, শুনিয়া যাইতে পারি, আর আমাদের জিন্দেগিতে যদি আমরা এই আয়াতের মাধ্যমে পরিবর্তন করতে পারি, তাহলে আজকের যারা আয়োজন করেছেন রূহের মাগফিরাতের জন্য, আল্লাহ তাআলা এর উসিলায় তাদের আহাল পরিবার কবরবাসীকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আপনি আমার আত্মীয় স্বজন কবরে আছেন না নাই? আপনি আমি কবরও যাইব না নাই? আপনিও আমি কিছুদিনের ভিতরে চলে যাইব। তাহলে আজকে যারা এই আয়োজন করেছেন তাদের জন্য আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। তাদের যে কবরবাসীর প্রতি যে মায়া, মমতা, মহব্বত, তাদের যে কবরবাসী আছেন তাদের জন্য যে আজকে এই আয়োজন করেছেন, তাদের জন্য আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। তাদের যে একটা মহব্বত, আত্মার যে একটা সম্পর্ক কবরবাসীর জন্য রয়ে গেছেন।